মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এবার সরাসরি মুখোমুখি অবস্থানে বিশ্ব পরাশক্তিগুলো। অভিযোগ উঠেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের খুঁটিনাটি তথ্য মস্কো নিয়মিত তেহরানকে সরবরাহ করছে। এই অভিযোগের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আরও বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরানকে দেওয়া রাশিয়ার গোয়েন্দা সহায়তা। পেন্টাগনের অভিযোগ, রাশিয়ার সরবরাহকৃত এই গোপন তথ্য ব্যবহার করেই ইরান সাম্প্রতিক সময়ে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার এক সাক্ষাৎকারে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি গতিবিধি ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি পুতিন প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, কে কার সাথে যোগাযোগ রক্ষা করছে তা আমরা জানি। এমন অনাকাঙ্ক্ষিত তৎপরতা চললে ওয়াশিংটন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে মস্কো ও তেহরানের মধ্যে এই গোপন যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্রেমলিন অনেকটা রক্ষণাত্মক অবস্থানে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে টেলিফোনের কথা বলে শোক জানিয়েছেন এবং চলমান সংঘাত বন্ধের জন্য ফের আহ্বান জানিয়েছেন। রাশিয়া যদিও প্রকাশ্যে সামরিক সহায়তার অভিযোগ এড়িয়ে গেছে, কিন্তু ইরানের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে রাশিয়া তাদের সংহতি জানিয়েছে। ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে গত 6 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 21 দিনের দীর্ঘ সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ঠিক তার পরদিনই 28 ফেব্রুয়ারি শুরু হয় অপারেশন এপিক ফিউরি। রাশিয়ার গোয়েন্দা সহায়তা যদি ইরানের হাতে সত্যিই থেকে থাকে, তবে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন বা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর কতটুকু নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ মার্কিন কংগ্রেসেও। ডেমোক্র্যাট নেতা থেকে শুরু করে প্রতিরক্ষা বিশ্লেষকরা এখন ট্রাম্প প্রশাসনকে প্রশ্ন করছেন, রাশিয়া যদি প্রকাশ্যে ইরানকে গোয়েন্দা সহায়তা দিতে শুরু করে, তবে ওয়াশিংটন কি সরাসরি মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? বিশ্লেষকদের মতে রাশিয়া ও ইরানের এই মৈত্রী মূলত যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরিকে ব্যর্থ করার এক মহাপরিকল্পনা। রাশিয়া চাইছে না মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বজায় থাকুক। অন্যদিকে ইরান রাশিয়ার কাছ থেকে তথ্য নিয়ে মার্কিন সামরিক সম্পদের ক্ষয়ক্ষতি বাড়িয়ে দিয়ে ওয়াশিংটনকে আলোচনার টেবিলে নথি স্বীকার করতে বাধ্য করতে চাইছে। তবে এই খেলায় ঝুঁকি বাড়ছে রাশিয়ার উপরও। ট্রাম্প প্রশাসন যদি মনে করে রাশিয়া সরাসরি মার্কিন সেনাদের মৃত্যুতে মদদ দিচ্ছে, তবে ইউক্রেনের যুদ্ধের মতো মধ্যপ্রাচ্যেও সরাসরি মার্কিন রুশ সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পুতিনের শান্তির আহ্বান এবং হেগসেথের কঠোর হুঁশিয়ারি, এই দুইয়ের মাঝে দোদুল্যমান মধ্যপ্রাচ্য। রাশিয়া যদি গোয়েন্দা সহায়তা বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র হয়তো কেবল ইরানের উপর নয়, বরং মস্কোর উপরও নতুন করে কোনো অর্থনৈতিক বা সামরিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।